দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে যাওয়া এক সাহসী জেলার নাম গাইবান্ধা। এই জেলার মানুষ বিভিন্ন সময় যেভাবে খরা দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করে এগিয়েছে তা এক সংগ্রামী ইতিহাস। কিন্তু এই জেলার নাম গাইবান্ধা কেন? এই জেলায় কি সত্যি সত্যি গাই বেঁধে রাখা হতো? কি বলছে ইতিহাস, চলুন জেনে নেওয়া যাক। আজ থেকে ৩ দশক আগেও কার্তিক মাসে মঙ্গার জন্য দেশ জুড়ে পরিচিত ছিল গাইবান্ধা। এই অঞ্চলে বারবার খরা আর দুর্ভিক্ষের কথা লেখা আছে ইতিহাসের পাতায়। সোয়া ১০০ বছর আগের ভূমিকম্প এই জেলায় ঘটায় আমূল পরিবর্তন। সেই সব প্রাকৃতিক বাধা বিপত্তি ঠেলে এগিয়ে চলছে মানুষ। রংপুর বিভাগের বেশ বড় একটি জেলা এটি। ২১৭৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। জনপদে উপজেলার সংখ্যা ৭টি, ইউনিয়ন সংখ্যা ৮২টি, পৌরসভা আছে ৪টি, আর সংসদীয় আসন ৫টি। জেলার নামটি খুব বেশি পুরনো নয়। ব্রিটিশ শাসন গেড়ে বসার পর রংপুরের কালেক্টরেট কালেক্টর জেমস রেনেল এই অঞ্চলের যে বর্ণনা লেখেন তাতে গাইবান্ধা শব্দটিও ছিল না। তবে ১৮৭৩ সালের কালেক্টর ইজি গ্লেজিয়া তার রিপোর্টে এলাকার নামে শব্দটির উল্লেখ করেন। দুজনেই ঘাঘট নদীর তীরে জনপদের কথা উল্লেখ করেছেন। তবে যেমন রেলেন একে বলেছেন খাল। সেই সময় আশেপাশের জন্য নদীর তুলনায় এটি ছিল আকারে ছোট। তারও আগে এই এলাকায় মহকুমা হয় ১৮৫৮ সালের ২৭শে অগস্ট। নাম ছিল ভবানীগঞ্জ। সেটি নদীতে বিলীন হলে ১৮৭৫ সালে মহকুমা সদর দপ্তর গাইবান্ধায় সরিয়ে নেওয়া হয়। ১৯২৩ সালে শহরটি মিউনিসিপ্যালিটিতে রূপান্তর হয়। ১৯৬০ সালে গঠন হয় গাইবান্ধার টাউন কমিটি। ১৯৭৩ সালে শহর এলাকা হয় পৌরসভা। জেলা গঠিত হয় ১৯৮৪ সালে। জেলাটির মূল ভূখণ্ড এক সময় নদীর তলদেশে ছিল। কালক্রমে পলিতে ভরাট হয়ে তলদেশ, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদী বাহিত পলিমাটি দিয়েই গড়ে ওঠে আজকের গাইবান্ধা। শক্তিশালী ভূমিকম্পে নদীর তলদেশের উত্থান ঘটে, পরিণত হয় স্থলভূমিতে। অতীতে নানা সময় তীব্র খরায় ফসলহানি আর দুর্ভিক্ষের স্মৃতি আজও মুছে যায়নি গাইবান্ধাবাসীর। তবে আধুনিক সেচ যন্ত্র আবিষ্কারের পর ১৯৯২-৯৩ সালের পর খরার কারণে তেমন ক্ষতি আর হয়নি। ১৭৬৯-৭০ সালের দুর্ভিক্ষে বাংলার প্রায় ১/৩ লোক প্রাণ হারায়। এই দুর্ভিক্ষের তীব্রতা বেশি ছিল আজকের গাইবান্ধা জেলায়। ১৮৯৭ সালের ১২ জুন বিকেলের ৫ মিনিট ১৫ সেকেন্ডের ভূমিকম্পে কাঁচা পাকা বাড়িঘর, পাতকুয়া, রাস্তাঘাট, সেতু, রেলপথ বিধ্বস্ত হয়ে রূপান্তরিত হয় বালুচরে। বাড়ে ভূমির উচ্চতা, পাল্টে যায় নদীর গতিপথ। বেশ কিছু নদীর গতি প্রবাহ হ্রাস পায়। অনেক উঁচু ও আগাছাপূর্ণ জমি গভীর খাদে পরিণত হয়। অনেক বিল উঁচু হয়ে সেখানে শুরু হয় আবাদ। কিন্তু এই এলাকার নাম গাইবান্ধা কেন? নামেই বোঝা যায় গাভী বেঁধে রাখার সঙ্গে সম্পর্ক আছে। এ নিয়ে মিমসও চলে সামাজিক মাধ্যমে। নামকরণ নিয়ে কিংবদন্তি বলেন, আজ থেকে ৫,০০০ বছর আগে মৎস্য দেশের রাজা বিরাটের রাজধানী ছিল জেলার গোবিন্দগঞ্জ এলাকায়। তার ছিল গরুর বিশাল পাল। তাতে গাভীর সংখ্যাই ছিল ৬০,০০০। ডাকাতরা এসে গাভী লুট করে নিত। তাই রাজা বিশাল পতিত প্রান্তরে গোশালা করেন। নদী তীরের ঘেঁষো জমিতে বেঁধে রাখা হতো গাভীগুলোকে। মানুষের কথ্য ভাষায় এলাকার নাম হয় গাইবান্ধা। কালক্রমে তা হয়ে যায় গাইবান্ধা। এলাকার নাম হিসেবে গাইবান্ধা খুব পুরনো না হলেও এখানে বসতি খ্রিস্টের জন্মেরও ৩,০০০ বছর আগের। প্রাচীন বেশ কিছু স্থাপনা আছে এখনো। মুসলিম বিজয়ের প্রাককালে গোবিন্দগঞ্জ ছিল সমৃদ্ধ। সেই সময়ের নজির এখনো টিকে আছে বর্ধন কুটির ধ্বংসাবশেষ। এটি একটি বিধ্বস্ত রাজবাড়ি। বাড়ির সামনে উন্মুক্ত অংশে নানা রকমের সুসজ্জিত ছায়াঘন গাছ, ফাঁকে ফাঁকে ক্ষয়িষ্ণু দালান, আর তার অংশ জুড়ে গড়ে ওঠা গোবিন্দগঞ্জ কলেজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে। অনেকের ধারণা এ স্থানে বর্ধন নামে এক নরপতি ছিলেন। তার নামেই স্থানের নাম হয় বর্ধনকোট। প্রাচীন বইয়েও বর্ধনকোটের নাম পাওয়া যায়। চীনা পরিব্রাজক হিউয়েনসাং এর পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড়ে যাওয়ার বর্ণনাতেও এর কথা উল্লেখ আছে। অভাবের এলাকা হলেও কজন ধনী জমিদার ছিলেন এই অঞ্চলে। সাদুল্লাপুর উপজেলার পেরিমাধব ও নলডাঙ্গার জমিদার বাড়ি, সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা জমিদার বাড়ি, গোবিন্দগঞ্জ উপজেলায় রাজা বিরাট প্রসাদ আজও মানুষকে নিয়ে যায় ইতিহাসের কোলে। ফুলছড়ির বালাসী ঘাট, গোবিন্দগঞ্জের প্রাচীন মাস্তা মসজিদ, শাহঘাটার ড্রিম সিটি পার্ক, সুন্দরগঞ্জের আলীবাবা থিম পার্ক, গাইবান্ধা পৌর পার্কে সময় কেটে যায় মানুষের। পাকিস্তান আমল থেকে এই জেলা থেকে উঠে আসা রাজনীতিকরা ছিলেন সংসদ পরিচালনায়। পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার সিরাজউদ্দিন আহমেদ, পূর্ব বাংলার গণপরিষদের প্রধান স্পিকার শাহ আব্দুল হামিদ, সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এই মাটির সন্তান। বাংলাদেশের স্বনির্ভর আন্দোলনের প্রবর্তক জাতীয় পার্টির নেতা TIM নুরুন্নবী চৌধুরী, পাকিস্তান আমলে ১৯৫৬ সালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া আবু হোসেন সরকারেরও জন্ম এখানেই। ব্রিটিশ আমলে সমগ্র পূর্ব বাংলায় প্রথম যে কজন খান বাহাদুর উপাধি পান তাদের মধ্যে আব্দুল মজিদের জন্ম গাইবান্ধা শহরের কাছে কোমরনই গ্রামে।
কাজী পেয়ারার উদ্ভাবক কাজী মোহাম্মদ বদরুদ্দোজা 1927 সালের 1 জানুয়ারি গাইবান্ধা সদর উপজেলার পি.কে বিশ্বাস রোডে জন্ম নেন। শিল্পী মাহমুদুজ্জামান বাবু, বীর উত্তম খেতাব পাওয়া নৌ কমান্ডো বদিউল আলমকে নিয়েও গর্ব করে গাইবান্ধার মানুষ।